প্রিয় সকল ছাত্রছাত্রীরা, বিশেষ করে যাদের সামনে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এক্সাম তোমরা দিতে চলেছ, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি কথা বলবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার পরীক্ষার আগে আমাদের করণীয় কী। অনেকে বলেছে স্যার খুব ভয় করছে, অনেকে বলছো স্যার সিলেবাস আমাদের কমপ্লিট হয়নি, কোশ্চেন কমন পাবো তো। এই সমস্ত নানা ধরনের প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে। তো তোমাদের পরীক্ষার আগের কয়েকদিন এবং পরীক্ষার দিনগুলোতে তোমরা কিভাবে পড়বে বা কী কী করবে বা কী কী করবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করব। তো তোমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, তোমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে, সেলফ কনফিডেন্ট তোমাদের বাড়াতে হবে। মনে করতে হবে যাই আমি পড়েছি কিনা, যতটুকুই পড়েছি তাতে 2টো প্রশ্ন পড়েছি বা 4টে পড়েছি বা 20টা পড়েছি বা 40টা পড়েছি, যাই পড়েছি আমরা যতটুকু পড়েছি, যতটুকু পড়ার সময় পেয়েছি, আমরা তাই দিয়েই পরীক্ষা দেবো, আমরা পারবো। এই কনফিডেন্স তোমাদের মধ্যে কিন্তু আনতে হবে। কনফিডেন্ট প্রথম হচ্ছে তোমাদের সেলফ কনফিডেন্ট বাড়াতে হবে। প্রথমেই এই কাজটি তোমাদের করতে হবে। দ্বিতীয় কাজ করতে হবে কি, তোমাদের পরীক্ষার ঠিক যেদিন পরীক্ষা তার আগের দিন তোমাদের নতুন ধরনের কোনো প্রশ্ন তোমরা দেখতে যাবে না। অনেক সময় তোমরা রিকোয়েস্ট করো স্যার একদম কিছু বলে দিন, ঠিক আছে। তোমাদের রিকোয়েস্টটা হয়তো দিতে হতে হয়, কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাইছো, যাদের মাথায় খুব দুশ্চিন্তা হচ্ছে, ঠিক আছে, তাদের প্রথমেই বলবো পরীক্ষার আগের দিন নতুন কিছু দেখবে না। তোমাদের করণীয় কি, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 দিন আগে তোমাদের প্রথমেই করতে হবে কি, তোমরা যেগুলো পড়ে এসছো, যতটুকুই পড়েছো, সেগুলোকে বারবার রিভাইজ করে তোমরা পড়বে। পড়ার পর সেগুলোকে না দেখে খাতায় লিখবে। লিখে তোমরা উত্তরটা যে খাতায় লেখা আছে সে তার সঙ্গে মিলিয়ে দেখবে। যদি দেখো মোটামুটি কোনো এক জায়গায় ভুল আছে, সেগুলো রেকটিফাই করবে এবং সেই যে লেখাটা লেখাটা সেইটাই তোমরা আবার বারবার রিভাইজ করবে। তাহলে দেখবে তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারছো, ঠিক আছে। অনেকে করো কি, কিছু কিছু কাজ রয়েছে যেগুলো করবে না। অনেকে করো নতুন কোনো কিছু কোশ্চেন আসলো, এইটাই আসবে, পড়তে শুরু করে দিলে। ভয় পাচ্ছ, এইটা প্রশ্ন যদি না পড়ি ওইটা না পড়লে কি হবে, আমি তো কিছুই পড়িনি, আমি পারছি না, আমি পারবো না। এই সমস্ত নানা চিন্তাধারা তোমাদের মাথায় কিন্তু চলতে থাকে। এরকম করলে চলবে না। তোমাদের বারবারই বলেছি, এর আগেও বলেছি, কনফিডেন্ট তোমাদের বাড়াতে হবে। আর সিলেবাস নিজের মতো করে তোমাকে করে নিতে হবে। যেটুকু পড়েছি সেটুকুই আমার সিলেবাস, আমি এর বাইরে আর পড়তে গেলে আমার অসুবিধা হবে, ঠিক আছে। আমাকে যতটুকু পড়েছি আমি ততটুকু দিয়েই পরীক্ষা দেবো, আমার বেস্টটা আমি দেবো। গেল এই কথা। এরপর তোমাদের নেগেটিভ কিছু কথাবার্তা হয়, যেরকম ধরো তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ বা পরীক্ষার আগের দিন কী পড়েছিস, অনেক পাড়া প্রতিবেশী আছে আমাদের, কী পড়েছিস বন্ধুবান্ধব, কী পড়বি, পারবি তো, লিখতে পারবি তো, ফেল করবি তুই এবার, এরকম কথাবার্তাগুলোকে পরীক্ষার কিছুদিন আগে তোমরা একটু ইগনোর করবে। কারণ তোমাদের সেই কথাবার্তাগুলো শুনলে তোমাদের নেগেটিভ প্রতিফলন পড়বে। তোমরা অনেকে কী করো যে পরীক্ষার আগে একটু গান শুনি, অবশ্যই গান শুনবে, রিল্যাক্স হবে, কিন্তু কোনো কী বলবো, যেগুলো তোমরা ধরো রবীন্দ্রসঙ্গীত আছে, কে কোনো যেগুলো তোমরা ভালোবাসো, এমন সব করবে না যাতে তোমার মাইন্ডটাকে একটু প্রবলেমে ফেলে, ঠিক আছে। জাঁকজমকপূর্ণ গান না শুনে তোমরা কোনো সফট মিউজিক শুনলে, কোনো রবীন্দ্রসঙ্গীত শুনলে, কেউ ঠাকুরের গান শুনে কনফিডেন্ট পাও যে ঠাকুরের গান একটু শুনে নিই, এই সমস্তগুলো একটু শুনবে। শুনে যেগুলো পড়েছো সেগুলোকে তোমরা আবার রিভাইজ করবে। কিন্তু তোমরা করো কি, পরীক্ষার আগের দিন টানা বসো, টানা পড়তে থাকো। টানা পড়বে না, মাঝে গ্যাপ দেবে। কারণ টানা পড়তে গিয়ে তোমাদের শরীরে এফেক্ট পড়বে, শরীর খারাপ হতে পারে। তোমরা পরীক্ষার সময় গিয়ে টেনশানে হয়তো ভালো করে লিখতে পারবে না যা পড়ে এসছো। তাই পরীক্ষার আগে 2 দিন আগে বা 1 দিন আগে তোমাদের কিন্তু এই সমস্ত ভুলগুলো করলে চলবে না। তোমাদের মাঝে গ্যাপ দিয়ে একটু রিল্যাক্সেশন হয়ে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। পরীক্ষার যেদিন পরীক্ষা দিতে হবে তার আগের দিন রাতে তোমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের মনে কোনো দুশ্চিন্তা আনবে না, কোনো পড়ার বিষয় তোমাদের মনে করার দরকার নেই। তোমরা শুধু পারলে একটু সফট মিউজিক শুনবে, বা যেগুলো ছোটো প্রশ্নগুলো যেগুলো পড়েছো সেগুলো একটু মনে ভাবলে, বা এইটা
ওইটা কী হতে পারে, এগুলো জাস্ট একটু মনে ভাববে, দেখবে তোমরা অনেকটাই উপকার পাবে। তোমরা বন্ধুদের সঙ্গে দুটো বন্ধু করে নেবে, ও তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, তুমি তাকে জিজ্ঞেস করছো, এইভাবে প্রশ্ন করে করে তোমরা একে অপরকে উত্তর দেবে। দেখবে যেন দুটি বন্ধু এসে গল্প না শুরু হয়ে যায়। ঠিক আছে? মোবাইল ফোনে তোমরা কি করো, তোমাদের বিভিন্ন সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে, গার্জেনরা বলে আনইনস্টল করে দে, ফোন সুইচ অফ করে দে। এগুলো করবে না, ফোন সুইচ অফ করার কোনো দরকার নেই। তুমি চাইলে তোমার যে নোটিফিকেশানগুলো আসে, যেরকম নোটিফিকেশান আসলে তোমাদের একটা শব্দ হয়, যে যার মিউজিক রাখো নানা রকমের, সেগুলো তোমরা একটু মিউট করে রাখবে, যাতে কোনো নোটিফিকেশান আসলে, এসএমএস আসলে, টেক্সট আসলে তোমার যেন কোনো কিছু বেজে না ওঠে, যাতে তোমার মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট না হয় ওই শব্দ শুনে। ঠিক আছে? এই সমস্তগুলো করবে। এবং পরীক্ষায় তোমরা যা যা পড়েছো, ঠিক আছে, যেমনভাবেই পড়েছো সেগুলোকে তোমরা রিভাইজ করবে। নতুন অনেক সময় হয়, বা আমিও যদি তোমাদের বলি এই প্রশ্ন কিচ্ছু শোনার দরকার নেই, যা পড়েছি, যতটুকু পড়েছি পরীক্ষার আগে অবধি আমার পড়া হয়ে গেছে, আমি ততটুকুই পড়ে যাব। নতুন কিছু পড়তে গেলে তুমি বাকি যেগুলো করেছো সেগুলো গুলিয়ে ফেলতে পারো, পরীক্ষার সময় গিয়ে লিখতে পারবে না। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ফলো করো। আর তোমরা যা যা পড়েছো সেগুলো একটু দেখো, আশা করি তোমাদের অনেকটাই ভালো হবে। তোমরা আরেকটা কাজ করো, যে একটু শরীরটা দুর্বল হচ্ছে বা মনে জোর পাচ্ছি না, একটু মাউথন ডিউ খেয়ে নিই, একটু বিরিয়ানি খেয়ে নিই, একটু এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিই, এই সমস্ত তোমরা খাও। ঠিক আছে? আমি বলবো এই সমস্তগুলো পরীক্ষার চলাকালীন বা পরীক্ষার আগে খাবে না, কারণ এতে তোমাদের কিন্তু শরীরে এফেক্ট পড়তে পারে, শরীর খারাপ হতে পারে, তাই এগুলোকে ইগনোর করবে। এমন খাওয়া দাওয়াগুলো করবে যাতে তোমাদের শরীরের পক্ষে ভালো হয়। ঠিক আছে? হালকা খাবার দাবার করবে, ভারী রিচ খাবার খেয়ে যাবে না পরীক্ষা দিতে, কারণ সেক্ষেত্রে তোমার শরীরে অসুবিধা হতে পারে। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো একটু তোমরা ফলো করো। দেখো তোমরা এগুলো ফলো করলে তোমরা কিন্তু অনেকটা উপকার পাবে। ঠিক আছে? তোমাদের যে রাইটারে পড়েছো, যে নোটসগুলো করেছো, ঠিক আছে, অনেকে বলতে পারে ওই নোটসটা ভালো না, আমার নোটসটা ভালো, বন্ধু বললো এই নোটসটা পড়ে যায়, এটাই আসবে কালকে পরীক্ষায়। এরকম তোমরা কী করো, সেটা নিয়ে পড়তে শুরু করে দাও। এরকম করবে না। এগুলো করলে তোমাদের যদি পড়া থাকে সেগুলো রিভাইজ করবে, কিন্তু যদি না থাকে, নতুন ধরতে গেলে তোমরা কিন্তু, আমি বারবারই বলছি, তোমাদের প্রেশার হবে, তোমাদের টেনশান বাড়বে, তোমরা টেনশানে ভুল করে বসবে। তাই প্রথমেই হচ্ছে কনফিডেন্ট তোমরা নিয়ে যাও, যে আমরা পারবো, আমাদের পাস করতেই হবে, আমরা পারবো। ঠিক আছে? এই কনফিডেন্ট নিয়ে যাও। এই যেগুলো বললাম সেগুলো একটু ফলো রেখো। ঠিক আছে? একটু পারলে পরীক্ষার আগের দিন ফল খাবে। ঠিক আছে? ফল জাতীয় কিছু জিনিস খাবে তোমরা, এগুলো খেলে প্রোটিন থাকে তাতে, সেই সমস্ত খাবারগুলো তোমরা খাবে। দেখবে তোমরা তোমাদের শরীরের দিক থেকেও তোমরা ঠিক থাকবে, মনের দিক থেকেও তোমরা কিন্তু আরও কনফিডেন্ট তোমাদের বাড়বে। বোঝা গেল? আচ্ছা, তোমরা আরেকটা জিনিস করো, যাদের বিশেষ করে এমসিকিউ পেপার রয়েছে, তোমরা, আমি দেখেছি তোমাদের প্রিভিয়াস কিছু ছাত্রছাত্রীরা কমেন্টস করেছে, বা আমার কাছেও যারা কয়েকজন পড়ে তাদেরকে দেখেছি আমি। তোমরা এমসিকিউ যখন করো, তোমরা যেগুলো পারো সেগুলো তো দাও, তারপর তোমরা কি করো, কোনো গ্রুপ, কোনো কোনো কিছু মাধ্যমে তোমাদের কাছে কোনো যদি অ্যান্সার আসে, সেগুলো তোমরা বিচার বিশ্লেষণ না করেই সেগুলো দেখেই তোমরা উত্তর করতে থাকো, বোল্ড করতে থাকো। এগুলো করার আগে দুবার তিনবার করে ভাববে যে যেই উত্তরটা এসে সেটা সঠিক তো, আমরা যেটুকু পেরেছি সেটুকু দেবো, নাকি আরও ওগুলো দিয়ে আমরা দেবো যাতে আরও ভালো নাম্বার ওঠে। এরকম হতে গিয়ে অনেক সময় হয় কি, অনেক অজস্র ভুল থাকে, তোমাদের নেগেটিভ মার্কিংয়ে তোমরা কিন্তু সাপ্লি তোমরা পেয়ে যাও, যথাযথ নাম্বারটা তোমাদের কিন্তু ওঠে না। বড় প্রশ্ন তোমরা যখন লিখতে যাও, বন্ধু বান্ধব যত পাশে থাকলো, তুমি তাদের থেকে হেল্প নিচ্ছ, সাহায্য নিচ্ছ, অবশ্যই তোমরা যদি নেওয়ার সুযোগ থাকে নেবে। আমি বলছি না যে এমনই যে তোমার পাশে তুমি বন্ধু ডিসকাস করলে না, যদি হলের নিরাপত্তা বজায় রেখে বা শব্দসীমার মধ্যে তোমরা রাখবে, কোনো ক্যাওয়ার সৃষ্টি করবে না, এরকম করে তোমরা জিজ্ঞেস করে লিখতে পারো, তোমরা লিখবে। কিন্তু তোমাদের এটুকু জানতে হবে যে আমি আগে যেগুলো পেরেছি সেগুলো লিখি, সমস্তটাই বন্ধুর ওপর ডিপেন্ড করলে আমাদের চলবে না। ঠিক আছে? দু একটি প্রশ্ন আটকালো, সে মনে করিয়ে দিল, ধরিয়ে দিল, ঠিক আছে, বা তুমি প্রশ্ন না বুঝতে পারলে যিনি ম্যাডাম বা স্যার থাকবেন ওনাদের জিজ্ঞেস করে নেবে পরীক্ষার এক্সামিনেশন হলে, ওনারা বলে তোমাদের বুঝিয়ে দেবেন। না বুঝতে পারলে, না বলতে পারলে ওনারা, বা না বললেন যে না বলবো না, তখন তুমি বন্ধুদের থেকে একটু জিজ্ঞেস করে নিতে পারো, করলে। তবে সেটি এমনভাবে জিজ্ঞেস করবে না যাতে বাকিদের ডিস্টার্ব হয়। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো একটু মনে রেখো। আর যা পড়েছো নিজে থেকে যতটা পড়েছো সেগুলো দেওয়ার চেষ্টা করবে। আজে বাজে বানিয়ে কিছু লিখতে যাবে না,
যতটুকু জানো সেই বিষয়ে তোমরা লিখবে, ভালোভাবে পরীক্ষা দেবে। সবার জন্য বেস্ট অফ লাক রইল, তোমাদের জন্য, প্রত্যেকের জন্য। প্রত্যেকেই তোমরা আমার প্রিয় ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা, যাই বলো না কেন, তোমাদের ভালো রেজাল্ট হোক এই কামনাই করি। ঠাকুরকে ডাকি তোমাদের যেগুলো তোমরা পড়েছো সেগুলো যেন সুস্থভাবে তোমরা লিখে আসতে পারো। ঠিক আছে, আমাদের সুস্থভাবে আমাদের থাকতে হবে এবং আমাদের এগিয়ে চলতে হবে। ভয় পেলে চলবে না, ভয় তোমরা পাবে না। ঠিক আছে, তোমরা যাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়নি তারাও কনফিডেন্ট নিয়ে যাবে, যাদের হয়েছে তারাও কনফিডেন্ট নিয়ে যাবে। যতটা জানো ততটুকাই লিখবে। ঠিক আছে, ভয় পেয়ে যাবে না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই সমস্ত ভয়গুলো তোমাদের মিটিয়ে দিতে হবে। ঠিক আছে, আর হালকা কিছু খাবে, ভারী কিছু খেতে যাবে না। আজে বাজে রাস্তা দিয়ে কিনে তোমরা কিছু খেও না, তাতে তোমাদেরই শরীর কিন্তু খারাপ হতে পারে। ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিও, পরীক্ষা কেমন হলো জানিও। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট হবে এবং পরীক্ষাও তোমরা ভালো দেবে। শেষ করছি আজকে।